বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি কোথায়? হাঁটতে যাচ্ছি। আমরা দিন যাই না, মাঝে মাঝে যাই। তো এতদিন গেছি, ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, একটা দুটো শেয়ার করেছি। তো আবার যখন দুষ্টুর পড়া থাকে তো সেই দিন যাওয়া হয় না, আর যেদিন পড়া না থাকে সেই দিনগুলো যাই। তো আজকে যাচ্ছি আর ব্লগটা এখান থেকেই শুরু করছি। চলো সাথে থাকো। দেখো রাস্তায়, দেখো রাস্তাটা একটু দেখিয়ে দে। অন্ধকার হেভি লাগছে কিন্তু রাস্তাটা এরকম, মানে ফাঁকা, খুব একটা ভিড় না, ভালোই লাগছে রাস্তাটা। আর দেখো ফাঁকা, মানে পুরো ফাঁকা আর কি হ্যাঁ। রাস্তা। অতটা অন্যদিন জ্যাম নেই। হ্যাঁ, অন্যদিন যেরকম ভিড় থাকে সেরকমটা না আর কি। আর এখানে বড় বড় গাড়িগুলো রয়েছে, অন্যদিন কিন্তু থাকে না এই গাড়িগুলো। আচ্ছা, যাই হোক, পার্কে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এখানে একটু জমজমাট আছে, কারণ সামনে হাই রোড। আর দেখো রাস্তায় যেতে যেতে দুষ্টুর কি অবস্থা হয়, বারবার শুধু জুতোর মধ্যে পাথর ঢুকে যায়। এই এই জুতোগুলোতে না খুব সমস্যা হয়। এখনই হয়, নতুন অবস্থায় কিন্তু সমস্যা হতো না, এখনই সমস্যাটা হয়। মানে হাঁটতে গেলে জুতোর মধ্যে পাথর ঢুকে যায়, আর হাঁটতে হাঁটতে মানে একটু পর পরই ও দাঁড়িয়ে যায়। পাথর ঢুকলে কি করবো বলো? পাথর ঢুকলে তো দাঁড়াতেই হবে, নাহলে তো পায়ে লাগবে। একদমই তাই। এর জন্য মাঝে মাঝে মাকে বলি, তোমার জুতোটা আমাকে দাও, হবে না, আমাকে জুতোটাই করতে হবে। আমার দেখো, আমি হচ্ছে হাওয়াই চপ্পল পরেছি, হাওয়াই জুতো। আমি হাওয়াই জুতো পরেই সব জায়গায় যাই, আর এখন আমি আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আমি ব্লগ বানাচ্ছি দেখে আমাকে আস্তে আস্তে হাঁটতে হচ্ছে, কারণ কখন গাড়ি এসে আমাকে ছুটে দেবে, আমি কোথায় গিয়ে ছুটে যাবো সেটা আমি জানি না। মা, এরকম বলিস না। কারণ ফোনের দিকে তাকাচ্ছি, সামনে তো এই সামনে দেখিস। চলো পার্কে গিয়ে দেখা হচ্ছে। তো আজকের রাস্তা আমরা চলে এসেছি। এই দেখো চলে এসেছি। মা দৌড়াচ্ছে, আমি ভীষণ একা। আর বেশি দেরি নেই। আর বেশি দেরি নেই, চলে এসেছি। এই মোড়টা পার করবো এখন। এই মোড়টা পার করে আরেকটুখানি এগিয়ে গিয়ে ভয় করে, গাড়ি চলে আসে এদিক দিয়ে ওদিক দিয়ে। এই দেখো কোন দিকে যাবো দিশা পাই না। এখান থেকে ডান দিকে যাবো, দিশা কোন পাই দিকে না। যাবো? এই রাস্তাটা না খুব চলো, এই মলটা দেখো কত বড়। চলে আসো যারা যারা যাবে মলে। তো পার্কে আমরা চলে এসেছি, আর বাবাজি খালি পাখিকে দেখাচ্ছি। এই যে পার্ক, এটা হচ্ছে একটা মাঠ। হ্যাঁ, যদি এরকম হয়, ক্যামেরাটা ঘোরা, যদি এমনটা হয়, ধর তুই এরকম ফোনটা ব্লক করতে করতে যাচ্ছিস, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, কেউ ধর বাইক নিয়ে এসে ফট করে তোর হাত থেকে নিয়ে চলে গেল, তাহলে কি হবে? তোমরাও বলো তাহলে কি হবে? এর জন্য আমিও তো বাস সাইডে দিলাম। আমি জানি না কি হবে, তোমরা জানলে কমেন্টে বলো। কমেন্টে বলবো। হ্যাঁ, এই যে পার্ক, এই তো চলে এসেছি। চলে এসেছি। আমরা প্রতিদিন 5 পাক করে হাঁটি, দিয়ে বাড়ি চলে যাই। পুরো আজকেও রাউন্ডে 5 পাক করে দিই আমি। হ্যাঁ, হ্যাঁ, পার্কে গিয়েছি। এই যে মা, তো চলে এসেছি দেখো বাড়িতে। এটা দিয়ে চলো। আজকে এটা অনেকটা বেশি ভিড় আছে, লোকজন বেশি বসে রয়েছে। দেখা এদিকে স্লো ভাবে দেখ। এই যে যে পুকুর, দাঁড়া, এখান থেকে যাব, ওইখান দিয়ে ঘুরে ঘুরে পুরো রাউন্ডে ঘুরবো, মাঝখানে পুরো 5 হাঁটা স্টার্ট করে দিচ্ছি আমরা। চলো। কি বলবো তোমার, কেন বলতে যাবো যে নাম্বার পেয়েছেন কেন বলবো? তো দেখো কত জোরে জোরে হাঁটছি, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যায়, ঠিক আছে। আমি তো পুরো ঘেমে যাই, দুষ্টুও ঘেমে যায়। আর দুষ্টুর বিশেষ করে নাকটা আগে ঘামে, না সারা শরীর ঘামে না, নাক নাকটা ঘামবে, কপাল ঘামবে, আর একটু দূরে যেতে ঘামবে। চল, এক রাউন্ড এখনো হয়নি। পার্কটা আমার খুব ভালো লাগে, কি সুন্দর দেখো। মা হাঁটে,
পাক হয়েছে? 2 পাক হয়েছে। না 3 পাক? দেখেছো মানে কেমন ফাঁকিবাজি। 3 বলছি 2 পাক হয়েছে মানে 2 পাক না 3 পাক হয়েছে। সবসময় এরকম করে ঝগড়া করে জানো আমার সাথে, সবসময় ঝগড়া করে। একবারও সত্যি কথা বলবে না, ফাঁকি দেবে, খুব ফাঁকি দেয়, খুব ফাঁকি দিই আমি। হ্যাঁ। 3 পাক হয়েছে বলেছে। 2 পাকই হয়েছে। শোন, একটা কথা শোন, তুই আমার পেটে হয়েছিস, আমি তোর পেটে হয়েছি, ঠিক আছে? এই যে এই কথাটা প্রত্যেকটা মায়ের মুখে মানে ডায়লগ একদম লেগে থাকবে। কিচ্ছু একটা বললেই আমি তোর পেটে, সরি তুই আমার পেটে হয়েছিস, আমি তোর পেটে, এইটা থাকবে। হ্যাঁ, এই ডায়লগটা থাকবেই থাকবে। চলো আবার 5 পাক হোক, তারপর দেখা হচ্ছে। 2 পাক হয়েছে, ঠিক আছে। 4 পাক হয়েছে আর লাস্ট 1 পাক বাকি আছে। দেন আমরা একটু বসবো। বসবো। হ্যাঁ বসবো। আর 10 টাকার ঘুগনি খাবো। ঘুগনি খাবো, ঘুগনি খাবা তোমরা? ঘুগনি উনি আসে না, উনি সপ্তাহে একদিন আসে, রবিবার করে। আর আজকে এসছে, তাই আজকে ঘুগনি খেতেই হবে। হ্যাঁ আজকে ঘুগনি খেতেই হবে। সপ্তাহে একদিন আসে। হ্যাঁ সপ্তাহে একদিন আমরা ঘুগনি খাই, আর সেটা হচ্ছে রবিবার। তো এবার আমরা ওইখানে যাব, ওখানে গিয়ে ঘুগনি কাকুর কাছে দাঁড়াবো, ঘুগনি নেবো, দিয়ে বসে খাবো, দিয়ে বাড়ি চলে যাবো। তো 5 পাক কমপ্লিট হোক আগে, হ্যাঁ দেখতে থাকো। চলো টাটা। তো এখানে এত দোকান, ওইদিকে চায়ের দোকান, এখানে রেস্টুরেন্ট হবে হয়তো, এই সাইডেও রেস্টুরেন্ট, ফুচকা। কিন্তু সবই ঠিক আছে, আমাদের খাওয়ার পয়সা নেই, তাই এখন খাবো না। আমরা খুশি হব, সরি, ফুচকাটা খাবো। ফুচকা না ঘুগনি খাবো। 10 টাকার মানুষ 10 টাকার ঘুগনি। চলো 5 পাক হয়ে গেছে আমাদের। 5 পাক কমপ্লিট, পেট পুজো হবে বাড়ি। এই যে ঘুগনির দোকান, অফ করিস না। 10 টাকার দুটো নাম তো মাম্মি 10 টাকা দিই। दाओ 10 टाका। हाँ चलेंगे। মাকে এখনো দেয়নি, মা দাঁড়িয়ে আছে। আমি তো রুটি পেয়ে গেছি, মানে মা নিয়ে তারপরে খাবো। চলো এখন বসে ঘুগনি খাবো আর তারপরে বাড়ি যাবো। পেট পুজো হবে, তারপরে বাড়ি যাওয়া হবে। আজকে ওই তো ওইদিকে চলো। পাইছি একটা সুন্দর জায়গা, এখন বসেছি এখানে। বাবা সেদিনকার মাসিরা এসেছিল, ওইখানে ওরা সব ব্যায়াম করছিল, ব্যায়াম। পা ব্যথা হয়ে গেছে। তো আমি ভুট্টার মতো হাঁপাচ্ছি হাঁটার পরে। ঘুগনিটা খেয়ে নিই, তারপরে দেখো আমাকে 5 পাকের নাম করে 6 পাক হয়ে গেছে। 6 পাক চিটিং করে, চিটিং ফাঁকিবাজ। ফাঁকিবাজ। চলো বাড়ি গিয়ে এখন আমরা বাড়ি চলে যাবো। তো আজকের মতো খাওয়া দাওয়ার পরে বাড়ি যাবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ। সবাই সাথে থেকো, পাশে থেকো, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। চলো টাটা।